বন্ধুদের সকলকে স্বাগত জানাচ্ছি নক্ষত্র গণনা চ্যানেলে। জয় শ্রী গণেশ। আশা করি আপনারা সকলেই ভালো আছেন, কুশলে আছেন। বন্ধুরা, বেশি করে আপনারা চ্যানেলটি দেখুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট করুন। এই সপ্তাহে চন্দ্র তার সাপ্তাহিক নক্ষত্র পরিক্রমণ শুরু করছে মেষ রাশির ঘর থেকে এবং কর্কট রাশির ঘর পর্যন্ত তার এই নক্ষত্র পরিক্রমণ চলতে থাকবে। অন্য গ্রহদের অবস্থানের মধ্যে মিথুন রাশির ঘরে অবস্থান করছে রবি, বুধ ও বৃহস্পতি। পরে বুধ কর্কট রাশির ঘরে গমন করবে। শুক্র অবস্থান করছে মেষ রাশির ঘরে, সিংহ রাশির ঘরে মঙ্গল ও কেতু, মীনে শনি এবং কুম্ভে অবস্থান করছে রাহু। সাপ্তাহিক এই রাশিফলের চ্যানেলের শেষে আপনারা পাবেন কালার এবং ভাগ্যাক্ষর। এই রঙের যে জিনিসগুলো, রুমাল বা জামা কাপড় আপনারা ব্যবহার করবেন যাতে ভাগ্যোন্নতি হয়, এবং সঙ্গে থাকছে ভাগ্য অক্ষর। একটা সাদা চৌকো কাগজে লাল কালি দিয়ে ভাগ্য অক্ষরকে লিখে নিতে হবে এবং যত বেশি সম্ভব সঙ্গে রাখতে হবে। আগের দিনে ভাগ্য অক্ষরকে ছিঁড়ে একটা গাছের নিচে ফেলে দিতে হবে। প্রথমে আসছি মেষ রাশি। মেষ রাশির পক্ষে সপ্তাহটি বেশ শুভ। আর্থিক ক্ষেত্রটি মিশ্র ফল আপনারা পাবেন। শিক্ষায় আপনাদের উন্নতি রয়েছে। যারা মেডিকেল লাইনে পড়াশুনো করছেন তাদের বিশেষ উন্নতির সম্ভাবনা রয়েছে। নতুন কর্মপ্রাপ্তির সম্ভাবনা। ফাটকায় বিনিয়োগের পক্ষে উপযুক্ত সপ্তাহ এটি। নতুন বিবাহের সম্ভাবনা ও ভূ সম্পত্তি বৃদ্ধির সম্ভাবনা থাকছে মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। মেষ রাশির ক্ষেত্রে যারা মিডিয়া লাইনে চাকরি করছেন বা করতে চান তাদের পক্ষেও সপ্তাহটি শুভভাবে দেখা যাচ্ছে। তীর্থ ভ্রমণের যোগ রয়েছে। পরবর্তী রাশি বিশ্বরাশি। বিশ্বরাশির ক্ষেত্রে সপ্তাহটি কিন্তু মিশ্র ফলদায়ক। স্বাস্থ্য আপনাদের অনুকূলে থাকবে না। স্বাস্থ্যকে ঠিক রাখার জন্য ডাক্তারের পরামর্শ অবশ্যই নিতে হবে, তার জন্য অর্থ ব্যয় আপনাদের হবে। কর্মস্থল মধ্যম প্রকার শুভ ফলদায়ক আপনাদের থাকছে। ফাটকা উন্নতি রয়েছে জীবনে, নতুন কর্মপ্রাপ্তির সম্ভাবনা। শিক্ষাক্ষেত্রটি কিন্তু বেশ শুভ রয়েছে। শিক্ষায় মান, সম্মান, প্রতিষ্ঠা, প্রতিপত্তি বৃদ্ধি ঘটবে। যাদের অনেক দিন থেকে আগে প্যানেলে নাম রয়েছে তারা কিন্তু কর্মলাভের পক্ষে সপ্তাহটি আপনাদের জন্য অনুকূল। বিশ্বরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে বন্ধু বান্ধবদের সঙ্গে সময় কাটানো, ভ্রমণযোগ, মায়ের দ্বারা সংসারে কোনো উন্নতির সম্ভাবনা আপনাদের রয়েছে। সন্তান নিয়ে আপনাদের কোনো গর্বের কারণ কিন্তু ঘটতে পারে। পরবর্তী রাশি মিথুন রাশি। মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সপ্তাহটি অত্যন্ত অনুকূল। কর্মোন্নতি, আর্থিক উন্নতি এবং ভাগ্যোন্নতি রয়েছে। কর্মস্থলে মান, সম্মান, প্রতিষ্ঠা, প্রতিপত্তি বৃদ্ধি পাবে। শিক্ষায় অনুকূলদায়ক পরিস্থিতি থাকছে। যারা স্ট্যাটিস্টিক্স নিয়ে ও ম্যাথামেটিক্স নিয়ে পড়াশুনো করছেন তাদের পক্ষে সপ্তাহটি খুব অনুকূলদায়ক থাকছে। নতুন কর্মপ্রাপ্তির সম্ভাবনা থাকছে। সরকারি বা আধা সরকারি কর্মলাভে প্রবল সম্ভাবনা রয়েছে। ব্যবসা বৃদ্ধি এবং স্ত্রী বৃদ্ধির যোগ রয়েছে আপনাদের। পরবর্তী রাশি কর্কট রাশি। কর্কট রাশির ক্ষেত্রে সময়টি মিশ্র ফলদায়ক থাকছে আপনাদের জন্য। সপ্তাহের মধ্যভাগ থেকে কিছুটা আপনাদের ভাগ্যোন্নতি হবে, তার সাথে কর্মোন্নতিও হতে থাকবে। পিতার স্বাস্থ্যের ব্যাপারে কিছুটা সতর্ক থাকতে হবে আপনাদের এই সপ্তাহের জন্য। কর্কট রাশির জাতক জাতিকাদের শিক্ষার স্থানটি মধ্যম প্রকার শুভ ফলদায়ক থাকছে। প্রত্যেক বিভাগের ছাত্রছাত্রীদের পড়ায় কিছুটা অত্যাধিক মনোযোগ কিন্তু আপনাদের দিতে হবে। কর্মপ্রাপ্তির জায়গাটি অবশ্য শুভ ফলদায়ক থাকছে। নতুন কোনো বিদেশ যাত্রার যোগ আপনাদের জন্য অপেক্ষা করছে। তীর্থভ্রমণ এবং পিতামাতার সঙ্গে সম্পর্কের কিন্তু উন্নতি ঘটতে চলেছে। পরবর্তী রাশি সিংহ রাশি। সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সপ্তাহটি অনুকূলদায়ক থাকছে। স্বাস্থ্যোন্নতি রয়েছে, আর্থিক শ্রীবৃদ্ধির যোগ রয়েছে। শিক্ষার্থীদের ক্ষেত্রে সপ্তাহটি ভালো। প্রত্যেক বিভাগের ছাত্রছাত্রীরা ভালো ফল করতে পারবেন। নতুন কর্মপ্রাপ্তির সম্ভাবনা। এমএনসি বা আধা সরকারিতে কর্মলাভে প্রবল যোগাযোগ থাকছে। কোনো বিশেষ সম্মান বা পুরস্কারে সম্মানিত হতে পারেন। গৃহে শুভ অনুষ্ঠান
অনুষ্ঠানের যোগাযোগ। পরবর্তী রাশি কন্যা রাশি। কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সপ্তাহটি মিশ্র ফলদায়ক থাকছে। স্বাস্থ্যক্ষেত্রটি আপনাদের মধ্যম প্রকার শুভ। মাথার যন্ত্রণা, চোখের সমস্যা আপনাদের পীড়িত করে তুলতে পারে। নতুন বিবাহের সম্ভাবনা, কর্মলাভ, সরকারি কর্মলাভে প্রবল সম্ভাবনা থাকছে। আর্থিক শ্রীবৃদ্ধি ঘটতে চলেছে আপনাদের জন্য। পড়ে গিয়ে পায়ে আঘাত লাগতে পারে। শিক্ষার্থীদের ক্ষেত্রে সপ্তাহটি বেশ ভালো। নতুন কর্মপ্রাপ্তির পাশাপাশি নতুন ফ্ল্যাট বা বাড়ি কেনার পক্ষে সপ্তাহটি কিন্তু অনুকূলদায়ক থাকছে। পরবর্তী রাশি তুলা রাশি। তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেও সপ্তাহটি বেশ অনুকূলদায়ক থাকছে। স্বাস্থ্যোন্নতি থাকছে আপনাদের জন্য। নতুন ব্যবসা শুরু করার পক্ষে সপ্তাহটি অনুকূলদায়ক। যারা ব্যবসা করছেন তাদের পক্ষে কিন্তু ব্যবসা বৃদ্ধি এবং সেখানে স্ত্রী ও আর্থিক সমৃদ্ধি লাভের প্রবল যোগ রয়েছে। সপ্তাহের মধ্যভাগ থেকে কর্মোন্নতির যোগ রয়েছে। পিতার দ্বারা আপনারা বিশেষভাবে উপকৃত হবেন। তার দ্বারা ভাগ্যোন্নতি রয়েছে, সাংসারিক সমৃদ্ধি এবং ঐশ্বর্য বৃদ্ধির যোগ রয়েছে। যারা স্টুডেন্ট তাদের পক্ষেও সপ্তাহটি বেশ ভালো। এডুকেশন বেশ সফলতার সাথে আপনাদের এগিয়ে চলবে। কর্মস্থানে মান সম্মান বৃদ্ধি ঘটবে। পরবর্তী রাশি বৃশ্চিক রাশি। স্বাস্থ্য মিশ্র ফলদায়ক থাকছে। পায়ে ছোটোখাটো কোনো চোটাঘাত কিন্তু আপনাদের লাগতে পারে। আর্থিক ভাগ্য বেশ ভালো। ফাটকা ও শেয়ারে অর্থবৃদ্ধির প্রবল যোগ রয়েছে। কর্মোন্নতি, স্বাস্থ্যোন্নতি, ভাগ্যোন্নতির যোগ দেখা যাচ্ছে সপ্তাহের শেষের দিক থেকে। যারা স্টুডেন্ট, যারা শিক্ষার্থী তাদের পক্ষে সপ্তাহটি অনুকূলদায়ক থাকছে। যারা ইঞ্জিনিয়ারিং শাখায় পড়াশুনো করছেন তাদের পক্ষে সবথেকে অনুকূলদায়ক সপ্তাহ এটি। গৃহে কোনো মাঙ্গলিক কার্য এবং আনন্দ সংবাদ আপনাদের জন্য অপেক্ষা করছে। পরবর্তী রাশি ধনু রাশি। ধনু রাশির পক্ষে সপ্তাহটি অনুকূলদায়ক থাকছে। স্বাস্থ্যোন্নতি রয়েছে। পেটের ছোটোখাটো সমস্যা বাদ দিলে স্বাস্থ্য এক প্রকার অনুকূলদায়ক থাকবে। আর্থিক শ্রীবৃদ্ধি, আর্থিক ক্ষেত্রে লাভ। শিক্ষার্থীদের ক্ষেত্রে সপ্তাহটি অনুকূলদায়ক। নতুন কর্মলাভ, আধা সরকারি কর্মলাভে প্রবল সম্ভাবনা। যাদের প্যানেলে অনেক দিন ধরে নাম রয়েছে তারা কর্মপ্রাপ্তি হতে চলেছে। সংসারে কোনো সংকটের অবসান ঘটবে। সুখ শান্তিতে আপনাদের জীবন ভরে উঠতে চলেছে এই সপ্তাহ থেকে। পরবর্তী রাশি মকর রাশি। মকর রাশির পক্ষে সপ্তাহটি মিশ্র ফলদায়ক থাকছে। পড়ে গিয়ে পায়ে আঘাত লাগার সম্ভাবনা আপনাদের জন্য অপেক্ষা করছে। কানের কোনো সমস্যা আপনাদের পীড়িত করে তুলবে। অর্থভাগ্য অবশ্য শুভ। ফাটকায় অর্থবৃদ্ধির সম্ভাবনা রয়েছে। তবে এই সপ্তাহে আপনারা কোনো ঋণ করবেন না বা কাউকে কোনো প্রকার ধার দেবেন না। যারা স্টুডেন্ট, যারা ছাত্র বা ছাত্রী তাদের পক্ষে সপ্তাহটি মিশ্র ফলদায়ক থাকছে। সপ্তাহের মধ্যভাগের শিক্ষা কিন্তু বাধাপ্রাপ্ত হতে পারে। মায়ের স্বাস্থ্য কিছুটা দুশ্চিন্তার কারণ হবে মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। কর্মস্থলটিও মিশ্র ফলদায়ক থাকবে। নতুন কর্মপ্রাপ্তির ক্ষেত্রে একটু বিলম্ব হতে পারে আপনাদের জন্য। সদ্গুরুর আশীর্বাদ লাভে কিছুটা সমস্যা কাটিয়ে উঠতে পারবেন। পরবর্তী রাশি কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সপ্তাহটি অনুকূলদায়ক থাকছে। স্বাস্থ্য আপনাদের বিশেষ শুভ না থাকলেও নতুন যোগাযোগ, কর্মোন্নতি আপনাদের জন্য অপেক্ষা করছে। নতুন কর্মলাভের পক্ষেও সপ্তাহটি অনুকূলদায়ক থাকছে। যারা শিক্ষার্থী তাদের পক্ষে শুভাশুভ মিশ্র ফলদায়ক সপ্তাহ এটি। যারা কমার্স নিয়ে পড়ছেন কুম্ভ রাশি জাতক জাতিকারা তাদের ক্ষেত্রে অবশ্য সপ্তাহটি অনুকূলদায়ক থাকছে। সংসারে কোনো আচমকা বাধা প্রাপ্তি আপনাদের চিন্তিত করে তুলতে পারে। গৃহে কোনো নতুন কুটুম আসার সংবাদে আনন্দ প্রাপ্তি ঘটবে আপনাদের জন্য। কুম্ভ রাশি জাতক জাতিকাদের মন মানসিকতা সপ্তাহের শেষের দিকে কিছুটা বিষণ্ণ হয়ে পড়তে পারে। শেষ রাশি মীন রাশি। মীন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে সপ্তাহটি মিশ্র ফলদায়ক থাকছে। মায়ের দ্বারা সংসারে উন্নতি ঘটবে। পেটের পীড়া আপনাদের পীড়িত করে তুলবে। অর্থভাগ্য এক প্রকার অনুকূলদায়ক থাকছে। নতুন কর্মপ্রাপ্তির সম্ভাবনা 50% থাকছে। মিডিয়া লাইনে কর্মলাভে প্রবল সম্ভাবনা আপনাদের জন্য অপেক্ষা করছে। ছাত্রছাত্রীদের পক্ষে সপ্তাহটি শুভাশুভ মিশ্র ফলদায়ক থাকছে। যারা আর্টস নিয়ে পড়াশুনো করছেন তাদের পক্ষে অবশ্য শিক্ষা কিছুটা অনুকূলদায়ক থাকছে। এই ছিল সপ্তাহের রাশিফল। এবার আসছি ভাগ্য অক্ষর এবং কালার। কোন রাশির ক্ষেত্রে কোন ভাগ্য অক্ষর এবং কালার। মেষ রাশি দ, বৃষ রাশি দন্তের ন, মিথুন রাশি অ, কর্কট রাশি দন্তের স, সিংহ রাশি ত, কন্যা রাশি ট, তুলা রাশি থ, বৃশ্চিক রাশি ত, ধনু রাশি অন্তস্থ, মকর রাশি গ, কুম্ভ রাশি দ, মীন রাশি ও। আসছি কালার। আগের দিনের ভাগ্য অক্ষরকে ছিঁড়ে এগুলো লিখে নিয়ে ব্যবহার করবেন। আর এই কালারগুলো আপনারা ব্যবহার করলে ভাগ্যের কিছুটা উন্নতি ঘটবে। মেষ রাশি কালো ও গোলাপি, বৃষ সাদা ও চেরি,
মিথুন সবুজ ও চন্দন। কর্কট রাশি মেরুন ও ম্যাজেন্টা। সিংহ রাশি তুতে ও জাফরান। কন্যা রাশি চন্দন ও চেরি। তুলা রাশি বেগুনি ও কেশর। বৃশ্চিক রাশি কমলা ও আকাশী। ধনু রাশি খয়েরি ও ম্যাজেন্টা। মকর রাশি বাদামি ও তুতে। মীন রাশি বাসন্তী ও নীলাভ। কুম্ভ রাশির ক্ষেত্রে বাদামি ও তুতে কালার আপনারা ব্যবহার করবেন। বন্ধুরা, এই ছিল এই সপ্তাহের রাশিফল। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।